হরমুজ আর বাব এল মান্দেব প্রণালীর পর বিশ্বের গুরুত্বপূর্ণ চোখ পয়েন্ট পানামা খাল ঘিরেও তৈরি হতে চলেছে অস্থিরতা। তবে এবার নেপথ্য কারণ কোনো যুদ্ধ নয়, দীর্ঘায়িত এল নিনো মৌসুমের কারণে পানির স্তর নেমে যাওয়ার আশঙ্কা করছে পানামা খাল কর্তৃপক্ষ। তাই আগামী সেপ্টেম্বরের শুরু থেকে তারা খালটি দিয়ে দৈনিক জাহাজ চলাচলের সংখ্যা নির্দিষ্ট করার সিদ্ধান্ত নিয়েছে। গত ২০ আগস্ট তারা এমন ঘোষণা দিয়েছে। একে জাহাজ চলাচল না কমানোর আগের প্রতিশ্রুতি থেকে সরে আসারই শামিল বলা হচ্ছে। নতুন ব্যবস্থার অধীনে আগামী ৪ সেপ্টেম্বর থেকে পানামা খালে দৈনিক জাহাজ চলাচলের সীমা সর্বোচ্চ ৩৪টি এবং ১৫ সেপ্টেম্বর থেকে তা কমিয়ে ৩২টি নির্ধারণ করা হবে। ২০২৬ সালের জুন পর্যন্ত জাহাজ চলাচলের স্বাভাবিক চাহিদা অনুযায়ী ওই খাল দিয়ে দৈনিক গড়ে ৩৫টি করে জাহাজ পাড়ি দিয়েছিল, যদিও খালটির প্রতিদিন প্রায় ৪০টি জাহাজ পার করার ক্ষমতা রয়েছে। ২০ আগস্ট জারি করা ওই বিবৃতি অনুযায়ী ৪ সেপ্টেম্বর থেকে খালের নিও পানাম্যাক্স লকে দৈনিক ক্ষমতা সর্বোচ্চ ৯টি জাহাজে সীমাবদ্ধ করা হবে, আর তুলনামূলক পুরনো পানাম্যাক্স লকে সংখ্যাটি ২৫টি জাহাজে সীমাবদ্ধ থাকবে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে পানাম্যাক্স লকের ক্ষমতা আরও কমিয়ে ২৩টি স্লটে আনা হবে। পানি ব্যবস্থাপনা কৌশলের অংশ হিসেবে পানামা খাল কর্তৃপক্ষ এর আগেও বেশ কয়েকবার জাহাজের ড্রাফট সীমাবদ্ধতা অর্থাৎ জাহাজের পানির নিচের অংশের গভীরতা নির্ধারণে কড়াকড়ি আরোপ করেছিল।